আইনি লড়াইয়ে না হলে শেষ পর্যন্ত টাটা গোষ্ঠীর সঙ্গে আদালতের বাইরে আলোচনার মধ্য দিয়ে সিঙ্গুর সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারে রাজ্য সরকার। রাজনৈতিক মহলের একাংশে এই জল্পনা যখন ক্রমেই দানা বাঁধছে, তখন রতন টাটা কার্যত বুঝিয়ে দিলেন আপোষ নয়, সিঙ্গুর নিয়ে তারা শেষ দেখেই ছাড়তে চান। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী যখন বারবার দাবি করেছেন সিঙ্গুরের জমি তাঁদের হাতে, তখন টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য, আদালত রায় না দেওয়া পর্যন্ত সিঙ্গুরে তাদেরই কারখানা রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রতন টাটা বলেছেন, আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সিঙ্গুরে এখনও আমাদের কারখানা রয়েছে। সেখানে টাটা মোটরসকেই কোনো প্রকল্প করতে হবে এমন কোনো কথা নেই, টাটারই অন্য প্রকল্প হতে পারে। এরই সঙ্গে নিজের পুরনো অবস্থানে অনড় থেকে রতন টাটা ফের পরিষ্কার করে দিয়েছেন যে নিরাপত্তার অভাবের কারণেই তাদের সিঙ্গুর ছেড়ে চলে যেতে হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও প্রশংসা করেছেন তিনি। রাজধানীর বুকে ফের গণধর্ষণের অভিযোগ। নয়াদিল্লিতে চলন্ত বাসে ধর্ষণ করে এক তরুণীকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ বাস থেকে ঠেলে ফেলে দেওয়া হয় তার বন্ধুকেও। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বসন্ত বিহারের কাছে। নিজের বন্ধুকে সঙ্গে নিয়েই ওই বাসে উঠেছিলেন ওই তরুণী। বাসের মধ্যেই দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে ভর্তি করা হয়েছে এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারীর পর মদন মিত্র। তৃণমূলের ফতোয়ার রাজনীতি অব্যাহত। কয়েক মাস আগে কার্যত তালিবানি ঢঙে ফতোয়া জারি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সমর্থকদের পরামর্শ দিয়েছিলেন সিপিএম সমর্থকদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। শনিবার হলদিয়া আরও সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিষধর সাপের সঙ্গে যেমন ব্যবহার করেন তেমনই ব্যবহার করুন লক্ষণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাহুদের সঙ্গে। এদিন শাসনে মজিদ মাস্টার প্রসঙ্গে একই সুর শুভেন্দুর গলায়। সেই ধারা অব্যাহত রেখে রবিবার ঝাড়গ্রামে সিপিএমকে কার্যত হুঁশিয়ারি দিলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। সিপিএমের উদ্দেশ্যে তার মন্তব্য, মানুষের সঙ্গে চিঠিতে যোগাযোগ রাখুন। মানুষ আপনাদের মুখ দেখে ক্ষুব্ধ হলে সেই বিক্ষোভে নিয়ন্ত্রণ থাকবে না। অন্যদিকে উত্তর 24 পরগনার শাসনে পরিবহন মন্ত্রীর থেকেও এক ধাপ এগিয়ে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিরোধী দলনেতার প্রতি অসৌজন্যের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গুজরাতের দ্বিতীয় দফার ভোট আজ। এদিন 95টি বিধানসভা আসনে নির্বাচন। তার মধ্যে মধ্য গুজরাটে 5টি জেলার 40টি, উত্তর গুজরাটে 5টি জেলার 32টি, আমেদাবাদে 17টি ও কচ্ছের 6টি বিধানসভা আসনে ভোটাভুটি হবে। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 820 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা এদিন। ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 1,98,00,000 মানুষ। 13ই ডিসেম্বর প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছিল 70.75%। গুজরাট বিধানসভা নির্বাচনে তৃতীয়বার ভাগ্য পরীক্ষায় নামছেন নরেন্দ্র মোদী। মোদীর পাশাপাশি প্রফুল্ল প্যাটেল, আনন্দী প্যাটেল, সৌরভ প্যাটেল, অমিত শাহ, জয়নারায়ণ ব্যাসের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আজ। ভোট যুদ্ধে নেমেছেন কংগ্রেস নেতা শঙ্কর সিংহ বাঘেলাও। পাশাপাশি আহমেদাবাদের এলিস ব্রিজ আসনটিতে গুজরাট পরিবর্তন পার্টির টিকিটে লড়ছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিন পান্ডিয়ার স্ত্রী জাগৃতি পান্ডিয়া।